নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তারা কতটা ভালো থাকবেন, আগামীতে তাদের কতটা ডেভেলপমেন্ট সম্ভব, কোন কোন ক্ষেত্রে তাদের বিস্তর পজিটিভিটি আসতে পারে এবং 2025-এ সেই 6টি বিশেষ দিন নিয়ে আলোচনা করব। 6টি বিশেষ ডেট, যে ডেটগুলির পর কোনো না কোনো বৃহৎ গ্রহের সঞ্চার সংঘটিত হবে আর তার ইম্প্যাক্টে আপনার জীবনচক্রের অনেকটা পরিবর্তিত হবে। সবার প্রথমে বলি 29th of March, শনির দশমে প্রবেশ। 10th হাউসে যখনই শনি প্রবেশ করবেন সঞ্চারে, আমরা দেখব মিথুনের রেসপন্সিবিলিটি বেড়ে গিয়েছে। মিথুন এমনিতেও আগের থেকে অনেক বেশি রেসপন্সিবল, এখন রেসপন্সিবিলিটি নিয়েই কিন্তু মিথুন চলাফেরা করেন। তবে রেসপন্সিবিলিটি যে আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু আমি শিওর। পজিটিভিটি বাড়বে, রেসপন্সিবিলিটিও বাড়বে, পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আসবে। কর্ম রিলেটেড বিষয়ে আমি আপনাদের শিওরিটি দিচ্ছি, অনেক বেশি শুভ সংযোগ পাবেন। তবে কোনো কিছুই কিন্তু ম্যাজিকের মতো হবে না, কোনো কিছুই পজিটিভ ইম্প্যাক্ট সাডেনলি কিন্তু এই সময়ে আসবে না। যা আসবে হয় বিগত পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে বা নতুন পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে, এটা কিন্তু মাথায় রাখুন। যাই হোক না কেন ইম্প্যাক্ট ইমিডিয়েট বেসিসে আসবে না, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। শনি 10th-এ আছে, কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে। 2025-এর এই ট্রানজিট আপনাকে আরো বেশি পরিশ্রমী হতে শেখাবে আপনার, এবং পরিশ্রমের রেজাল্ট দিতেও কিন্তু শেখাবে। এর আগে আপনি পরিশ্রম করেছেন, নিঃস্বার্থভাবে বহু কাজও করেছেন, কিন্তু তার খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট আপনি সব সময় কিন্তু পাননি। আমি এতটুকু তথ্য আপনাকে দিতে পারি, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি, পজিটিভ ইম্প্যাক্ট বাড়বে, সিচুয়েশন অনেক বেশি ডেভেলপড হবে, মানসিক স্ট্রেসটাকে কম নিতে হবে, সেইভাবে চলার চেষ্টা করুন, ডেভেলপমেন্ট হবে, ভালো থাকবেন, সেই শিওরিটি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে কি রাশি? মিথুন রাশি। মিথুনের কিন্তু 10th-এ স্যাটার্ন পিতার সাথে সামান্য মনোমালিন্য তৈরি করতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আগে থেকে যদি আমরা সিকিওর হই, পিতার সাথে সুসম্পর্ক যদি নিজে থেকেই বজায় রাখি, যে কোনোভাবেই পিতার সাথে যদি বাক বিতণ্ডায় আমরা না জড়াই, তাহলে আমরা ভালো থেকে আরো ভালো থাকতে পারবো না? ডেফিনেটলি থাকবো। দেখুন, আমি একটা কথা খুব সিম্পল ভাবে আপনাকে বলতে চাই। রাশি মিথুন, পরবর্তী ট্রানজিট হলো 14ই মে, বৃহস্পতি রাশিতে আসবেন, স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এর মাঝখানে আপনি দেখবেন একটু বেশি এনার্জেটিক হয়ে গিয়েছেন, হঠাৎ করেই মনে হচ্ছিল এটা করি সেটা করি, রাগ হয়ে যাচ্ছিল, কথাবার্তা থ্রোয়িং খারাপ হয়ে যাচ্ছিল, এটা দেখবেন আবার মিনিমাইজ হয়ে যাবে। আপনি যেমন এবার তেমন ভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ আপনার স্বাস্থ্য উন্নতি, আপনার ব্যক্তিত্বর প্রকৃত পরিচয় দেওয়ার ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় দিতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত গুরুজনদের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে গিয়েছে, দেখুন রিজন এনিথিং হতে পারে। এমনিতেও আপনাদের অনেক সময় গুরুজনরাও খুব ভালোভাবে ব্যবহার করে না, সেটাও একটা প্রবলেম, আমি একতরফা দোষ দেব না। বাট তারপরেও বলি, গুরুজনদের সাথে পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে, আপনার ডেভেলপমেন্ট তৈরি হবে, আপনার সিচুয়েশন ভালো থেকে আরো ভালো দিকে যাবে, সেই শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি, সেই শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন, এর পরের ট্রানজিট আপনার জন্য উল্লেখযোগ্য। আপনার নবমে রাহু প্রবেশ করবেন 18ই মে 2025। না, নবমে রাহুর প্রবেশ এক্সট্রিম খারাপ না হলেও কিন্তু চিন্তা, পিতার সাথে সম্পর্ক নিয়ে চিন্তার। এই সময় যত বেশি সোশ্যাল কাজ করবেন, যত বেশি স্পিরিচুয়াল কাজ করবেন, পজিটিভ ইম্প্যাক্ট তত বেশি হবে।
তবে এই সময় একটা বিশেষ বার্তা আপনাকে মেনে রাখতে হবে, মেনে চলতে হবে। যে কাজই আপনি করুন না কেন, যে রকম বিষয়ে আপনি যুক্ত থাকুন না কেন, এই সময় কোনোভাবে ইললিগ্যালিটি, যে কোনো ধরনের অনৈতিক বিষয়বস্তুগুলির সাথে যুক্ত হবেন না, তার ইম্প্যাক্ট কিন্তু খারাপ আসতে পারে। তাহলে এই সময় যা কিছু করবেন পজিটিভভাবে করার চেষ্টা করুন, এমনভাবে করবেন যাতে নেগেটিভ ইম্প্যাক্ট না আসে, এমনভাবে করবেন যাতে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এবং চেষ্টা করবেন অনৈতিক বিষয়ে না যাওয়ার। রাহু অনেক প্রলোভন দেবে, দূরে যাওয়ার ক্ষেত্রে এই সময় সচেতনতা রাখবেন। তবে যারা অলরেডি দূরে আছেন তাদের আবার ভালো ফল আসবে, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। বিশেষ করে যারা প্রবাসে আছেন, যারা জন্মস্থান থেকে বেশ দূরে আছেন, অন্য রাজ্যে আছেন, তাদের কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট এই সময়কালে আমরা এক্সপেক্ট করতে পারবো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা দূরে আছেন তাদের জন্য এই সংযোগ ভালো। এর পরের ট্রানজিট খুব ইন্টারেস্টিং। কেন? কারণ স্যাটার্ন তিনি রেট্রোগ্রেড হবেন। কবে হবেন? 13ই জুলাই। স্যাটার্নের রেট্রোগ্রেডেশন যেমন কর্মজীবনের পেন্ডিং কাজগুলোকে করাবে, তেমনি সোশ্যাল কিছু পেন্ডিং কাজকে করাবে, কিছু কিছু গুরুজনের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট করাবে, ল লিটিগেশন রিলেটেড বিষয়ে কিছু গ্রোথ দিতে পারে, তবে সেটি টেনশনের মধ্য দিয়ে। দ্যাট মিনস ইউ উইল গেট সাম সাকসেস উইথ সাম টেনশন। দ্যাট মিনস ইউ উইল গেট সাম এডুকেশনাল সাকসেস উইথ সাম টেনশন। কিছু পেন্ডিং এডুকেশনকে কমপ্লিট করবে এই ট্রানজিট। এবং এক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো, অনেকেই যারা দূরে যেতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে একটা দূরে যাওয়ার চেষ্টা করেও যারা ব্যর্থ হয়েছেন, তাদের কিন্তু এই সংযোগ বা এই সঞ্চার একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই সংযোগ কিন্তু ভালো দিতে পারে। বিশেষ করে 9th আমি জাস্ট বলতে ভুলে গেলাম, 9th রাহু ট্রানজিট সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইনফ্লুয়েন্স আপনার বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। স্যাটার্নের ট্রানজিট হয়ে যাওয়ার পর পরের ডেট মোস্ট ইম্পর্টেন্ট মিথুনের এই বছরের, মোস্ট ইম্পর্টেন্ট 18ই অক্টোবর। কি হবে এই দিন? এই দিন থেকে বৃহস্পতি দ্বিতীয় থাকবে, আর্থিক অনটন অনেক বেশি কমে যাবে। আর দ্বিতীয় বৃহস্পতি মিথুনের প্রায় 12 বছর পর আসছে, তার ইম্প্যাক্ট আপনি বুঝতে পারছেন কতটা পজিটিভ হবে। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বলতে অনেকটাই থাকবে না, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে, ক্রাঞ্চ কমে যাবে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আপনাদের থাকবে না, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সাকসেস পাবেন, আটকে থাকা টাকাগুলো ফেরত পাওয়া শুরু হবে। যে সমস্ত জাতক জাতিকাদের আটকে থাকা টাকা রয়েছে, উত্তরাধিকার সূত্রের কিছু টাকা রয়েছে, যে টাকা আপনি পাচ্ছেন না, কার্যত চেষ্টা করেও যেখানে কন্টিনিউ করতে পাচ্ছেন না, এই ধরনের টাকাগুলো কিন্তু ধীরে ধীরে পেয়ে যাবেন। আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলি, অর্থনৈতিক ক্রাঞ্চ কমবে, ফাইন্যান্সিয়াল পজিটিভ ক্যাপাসিটি আপনাদের তৈরি হয়ে যাবে। এই সংযোগ আপনার লৌকিক ব্যবহারকে ইমপ্রুভ করবে, বিজনেস রিলেটেড ইমপ্রুভমেন্ট দেবে, সেলফ প্রফেশনে ইমপ্রুভমেন্ট দেবে, টাকা আসতে থাকবে, লোন ইত্যাদি ইত্যাদি রিকভার করতে পারবেন, সম্মান বাঁচিয়ে নিতে পারবেন এই যাত্রায়। এবং একই সাথে বলি, অনেক মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা জাস্ট লোনের কারণে মুখ লুকিয়ে চলতে হয়, তাদের ইমপ্রুভমেন্টের জায়গায় এই সঞ্চারে আসবে। নতুন কিছু প্রজেক্ট, নতুন কোনো বিজনেস, নতুন কোনো সেট আপের দেখবেন দারুণ দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন। ম্যারেজ ফিক্সড হওয়ার ক্ষেত্রে এই সংযোগ ভালো, এবং ভালো মানুষের সাথে ফিক্সড হওয়ার সম্ভাবনাটা কিন্তু ডেভেলপ করবে। এই সংযোগ ভালো যোগাযোগকে রিপ্রেজেন্ট করে, পজিটিভ যোগাযোগকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং তার সাথে আমি আপনাদের বলি, রাশি যদি আপনার হয়ে থাকে, মিথুনের পরের ট্রানজিটটাও আপনাদের জন্য ভালো। কোন ট্রানজিট? আপনার রাশি সাপেক্ষে মিথুনের যখন দশম ভাবে স্যাটার্ন ডিরেক্ট হবেন। কবে ডিরেক্ট হবেন? 28শে নভেম্বর। আবার রেসপন্সিবিলিটি বাড়ছে, কাজ করছেন, দ্বিতীয় বৃহস্পতি, ইনকাম হচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন, পরিশ্রমও করছেন, ইনকামও বাড়ছেন, বেটার আছি, এই যে ভাবনা চিন্তাটা, এই যে ভাবনা চিন্তার বহিঃপ্রকাশটা 2025-এ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করতে পারবেন। কর্কটে বৃহস্পতির প্রবেশ মিথুনের জন্য বেস্ট ট্রানজিট অফ দ্য ইয়ার, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখুন, আজকে আমি বেশ কিছু ডেট, বেশ কিছু তারিখ নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এই তারিখগুলোর পর থেকে ট্রানজিটের কারণে বেশ কিছু পরিবর্তন জীবনচক্রে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন,
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।